আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছি চমৎকার স্বাদের চিকেন মালাই কাবাব। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায়। এই রেসিপি দেখার পর আপনারও ইচ্ছে করবে বানিয়ে খেতে। এটা পরোটার সাথে খেতে অসম্ভব মজার। সো অবশ্যই একবার ট্রাই করবেন। আর এটা ট্রাই করার জন্য আপনার যা যা লাগবে সেই উপকরণগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাগবে পুদিনা পাতা কুচি, ধনিয়ার পাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং লাগবে পেঁয়াজ কুচি। সব কিছু আমি কুচি করে নিয়েছি। তবে পেঁয়াজ কুচি করার পর ফাইন করে চপ করে নেবেন, যত ছোট হবে তত সুবিধা। নিয়ে নিচ্ছি মুরগির মাংস। হাড় ছাড়া মুরগির বুকের দুটো পার্ট আমি এখানে ব্যবহার করছি। কেউ চাইলে গরুর মাংস দিয়েও কিন্তু এই রেসিপিটি বানাতে পারবেন। গরুর মাংস বলেন আর মুরগির মাংস বলেন, যেটা দিয়ে বানান না কেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের বাঙালি পরিবারে বাসায় গেস্ট আসলে সবসময় ওই একই রান্না, চিকেন রোস্ট, সাদা পোলাও, কোরমা, বিরিয়ানি। এগুলো থেকে বেরিয়ে এসে নতুন কিছু ট্রাই করতে চাইলে কিন্তু আপনি এই রেসিপিটি ট্রাই করতে পারেন। যদি মেহমানকে খাওয়ান, প্রশংসা তো করবেই, 10 বাড়িতে দাওয়াত খেয়ে এটাও বলবে যে অমুকের বাসায় এটা খেয়েছিলাম, এখনও স্বাদ মুখে লেগে আছে। কারণ এই রান্নাগুলো কিন্তু সবাই করে না। মুরগির মাংস খুব ভালোভাবে কিমা করে নিতে হবে। আর তাতে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি, ধনিয়ার পাতা কুচি, পুদিনা পাতা কুচি। প্রথমে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের একটু বেশি হবে গরম মশলা গুঁড়া দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি 1 চা চামচ ভর্তি করে দিয়েছি, এবং আদা রসুন বাটা এটাও 1 চা চামচ উঁচু করে দিয়েছে। কাঁচামরিচ কুচি দিলাম, মাঝখান থেকে চিড়ে তারপর কুচি করে নেবেন, তা না হলে কিন্তু বেশি ঝাল হবে, অর্থাৎ দাঁতের নিচে পড়লে ঝাল লাগবে। আপনি যখন চিড়ে পাতলা পাতলা করে কুচি করবেন তখন কিন্তু সেটা ততটা ঝাল লাগে না, এবং ঝাল সব বেরিয়ে আসার কারণে আপনি যখন চিকেনের সাথে এটাকে মাখাবেন তখন ঝাল চিকেনের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। চিকেন কিমার সাথে সমস্ত মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে বাইন্ডিংয়ের জন্য এখানে আমি ব্যবহার করছি ব্রেড ক্রামস। পাউরুটির 2টো স্লাইস ব্লেন্ডারে নিয়ে গুঁড়ো করবেন। আমি যে ব্লেন্ডার এখানে ব্যবহার করেছি এটাতে ব্রেড ক্রাম করা যায় না। এ ধরনের ব্লেন্ডার কে কে ইউজ করেন কমেন্ট করে লিখে জানাবেন। তো খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর যখন এটা সুন্দরভাবে বাইন্ডিং হয়ে আসবে, ঠিক যেরকম দেখতে পাচ্ছেন আপনারা, একটু টাইট হবে ব্রেড ক্রামস দেওয়ার পর। এরপর আমি স্প্যাচুলার মধ্যে দিয়ে কাবাবটা করে নিয়েছি, কারণ সবার ঘরে কিন্তু শিক থাকে না, তাই আপনারা চাইলে এভাবে স্প্যাচুলা ইউজ করে ইনস্ট্যান্ট বুদ্ধি খাটিয়ে কিন্তু এই কাবাবগুলো বানিয়ে নিতে পারবেন। অথবা যদি প্লাস্টিকের পাইপ থাকে সেটাও আপনি ইউজ করতে পারবেন। এমনকি যে তামার খন্তা থাকে, ওই খন্তার পিছনে অংশ কিন্তু বেশ রাউন্ড থাকে, ওটাও ইউজ করা যায়। এরপর আমি সামান্য ঘি দিয়ে মাঝারি তাপে রেখে এটাকে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নিতে হবে। যদি চ্যাপ্টা হয়ে যায় কাবাবগুলো, তাহলে আপনি চাইলে কিন্তু একটু উল্টিয়ে, জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে একটু চেপে চেপে যদি আপনারা এটাকে রাউন্ড শেপ দিতে চান, তাহলে কিন্তু এরকমভাবে চাপ দিলে এটা রাউন্ড শেপে চলে আসে। কয়লার স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য চুলায় কিন্তু আগে থেকে কয়লা জ্বালিয়ে সেটা বাটিতে নিয়েছি, আর তাতে ঘি দিয়ে ঢাকনাতে ঢেকে দিলাম। এই ধোঁয়া শেষ না হয়ে যাওয়া পর্যন্ত আমি এভাবেই ঢেকে রাখবো। এতে করে এটার যে স্মোকি ফ্লেভার সেটা অনেক বেশি স্ট্রং থাকবে। এখানে আমি নিয়েছি ফ্রেশ ক্রিম, অ্যাক্টিন 175 গ্রামের মতো। তাতে দিয়ে দিচ্ছি টক দই। টক দই এখানে আছে 1/2 কাপ বা তার থেকে একটু বেশি হতে পারে। দিলাম সাদা গোলমরিচের গুঁড়া, সাথে দিয়েছি সাদা এলাচের গুঁড়া, সামান্য গরম মশলার গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর সব শেষে কাসুরি মেথি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে।
চুলা ধরিয়ে সেম কড়াইয়ে ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে এটাকে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে। এরপর ক্রিমের মিশ্রণ দিয়ে এটাকে আলতো হাতে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু পরিমাণে কম দিতে হবে, যদি বেশি হয় তাহলে কিন্তু খেয়ে মজা পাবেন না। নামানোর পূর্বে সবশেষে 2 টেবিল চামচ ঘি এবং তাতে স্বাদ মতো চিনি দিয়ে এটাকে মিশিয়ে নেবেন। যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে, যদি একটু চিনি না দেন তাহলে কিন্তু টক লাগবে। আর ওপর দিয়ে ধনিয়ার পাতা কুচি দিয়ে গার্নিশ করছে। এটা লুক দেখুন, দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে। এটা এতটাই লোভনীয় আর খেতেও ভীষণ মজার। যদি কেউ কখনো ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই একবার এই রেসিপি ফলো করে ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস এই রেসিপি একবার ট্রাই করার পর আপনি নিজেই এটার ফ্যান হয়ে যাবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।